হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা দেখছি টম এন্ড জেরি, আরফান নিশো আর মেহজাবিনের নতুন নাটক দেখছি আমরা। আর সেটার আমরা একটা ক্লিপ দেখে নিয়েছি, সরি দুটো ক্লিপ রিঅ্যাক্ট করা হয়ে গেছে। তো এটা 3 নম্বর ক্লিপ রিঅ্যাক্ট করতে বসেছি। আর এটাও কিন্তু দারুণ লাগছে, এই নাটকটা খুব মজাদার। এটা অন্যরকম থেকে একদম টম এন্ড জেরি শুরু হয়ে গেছে, বুম বাম। মানে প্রত্যেকবার দেখা হচ্ছে আর মারামারি শুরু হয়ে যাচ্ছে, জল ছড়াছড়ি, কিছু না কিছু দেখছি আমরা। পরের দেখা হলো মানে চেপে মেরে ফেলবে একেবারে। আর বলতে পারে এই একটা ডায়লগই, চেপে মেরে ফেলবে, চেপে মেরে ফেলবে। চলো চেপে মেরে ফেলবে কি ফেলবে না সেটা তো পরে দেখবো। আর দুটো ক্লিপ হয়তো হবে, এই ক্লিপটা আর একটা ক্লিপে হয়তো নাটকটাও শেষ হয়ে যাবে, কারণ খুব একটা বড় নাটক নয়, কিন্তু মজাদার নাটক। তো চলো। তোর মেকআপ না হয় তাহলে আজকে খাইছি, বুঝতে পারছস? দেখেছিলাম আগের দিন, দেখেছিলাম তোর লেগে ম্যাডাম মাইর খেলাম। আবার দেখা মনে হচ্ছে, আবার দেখা নাকি? হ্যাঁ, শুধু যে চাই কি জানি চাই, তোমাকে কাছে কাছে চাই। ভাবছে নাকি এটা? একটা গান আছে, গানটা কাটছি। প্রেমে পড়েছে নাকি এই বোকা ছেলেটাকে, আমায় প্রেমে পড়েছে ছেলেটাকে। নাচটা কি এটা আগে এই প্রোগ্রামেই ছিল। কি একটা যন্ত্রণা, এই গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, কেউই যেতে চায় না। রাত কি অনেক নাকি? মানে এমন তো কোনো রাত না যেখানে কোনো কিছু পাওয়া যাবে না। কি গাড়ি পাচ্ছেন না? না, কথা বলার চেষ্টা। সাথে যে দুইটা চলে গেছে, আমারও সাঙ্গপাঙ্গ দুইটা চলে গেছে, আমিও গাড়ি পাচ্ছি না। বারবার পাচ্ছি একটা গাড়ি ফোনে অ্যাপে, যাবে না। মানে এই জায়গায় না এই একটাই সমস্যা, গাড়ি পাওয়া যায় না, অসভ্য ড্রাইভার সব। এখন আপনি নেক্সট কি বলবেন সেগুলো আমার জানা আছে। আপনি বলবেন আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেই, এই চান্সে আপনি আমার বাসার অ্যাড্রেসটা জানবেন, ফোন নাম্বার নেবেন, তাই তো? তাই বলবো তো, বললেও তো কোনো সমস্যা নাই। আপনার যথেষ্ট একটা সুন্দরী মেয়ে, আপনার মতো সুন্দরী মেয়ের সামনে এসে যদি একজন সুদর্শন পুরুষ এই ধরনের কথা বলে, এটা তো অবাক হওয়ার কিছু না। এই মিষ্টি কথাগুলো একদমই মানাচ্ছে না। হ্যাঁ না মানে আপনি যে এত মিষ্টি দেখতে, এটা তো আমার জানা ছিল না। আপনার চেহারাটা এর আগে কখনো এত ভালো করে দেখাই হয়নি আমার। আপনি যথেষ্ট মিষ্টি একটা মেয়ে, এবং মনের দিক থেকে আমার মনে হয় আপনি খুব মিষ্টি। হ্যাঁ, যদিও আমি পিঁপড়া না, আমি একটা মানুষ। এত দেখতে হবে না, আমি ডাস্টবিন না, ডাস্টবিনের পাশে দাঁড়াচ্ছেন কেন? যান দূরে, যান দূরে গিয়ে দাঁড়ান। কথা বলি, এত রাতে এখানে গাড়ি পাবেন না, একটা ভেজালে পড়বেন। হ্যাঁ সত্যি বলছি। আর আমি আপনাকে ডাস্টবিন বলেছি, হ্যান বলেছি, ত্যান বলেছি, কত কিছু বলেছি, আর তো অনেক কিছু বলতে পারতাম, বলছি না তো। কারণ আসলে আমি আমার মাথার মধ্যে ওই রক্তটা, ব্লাড ফ্লো অনেক বেড়ে গিয়েছিল, আমি রেগে গিয়েছিলাম, এই জন্য আপনাকে উল্টাপাল্টা বলে ফেলেছিলাম, তাই না? সেজন্য আমি সরি, দুঃখিত। কিন্তু আমি যেটা বলতেছি সেটা একদম ঠিকঠাক বলতেছি। আপনি একটা ভেজালে পড়বেন, হয় ছিনতাইকারী ধরবে আপনাকে, আর না হলে পুলিশ ধরবে। ইললজিক্যালভাবে ছিনতাইকারী আপনাকে ইললজিক্যালভাবেই তুলে নিয়ে যাবে, আর পুলিশ লজিক্যালভাবে তুলে নিয়ে যাবে, বুঝছেন? ওরা আপনার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করবে ছিনতাইকারী, পুলিশ আপনার কাছে জিজ্ঞাসাবাদ করবে। আমি কি চোর নাকি থানায় নেবে? না, ধরবে জিজ্ঞাসাবাদ করার জন্য, থানায়ও নিয়ে যেতে পারে, আপনার হেল্পই করবে। কিন্তু হয় না যে পুলিশ হেল্প করার আগে আমি হেল্প করলাম, হইতে পারে না এটা।
সব হেল্প কি পুলিশটাই করবে? আমরা করব না কোনো হেল্প? আমি তো আপনাকে জিজ্ঞাসাবাদ করছি, একদম। বা আমি আপনাকে তুলে নিয়ে যাচ্ছি না। আমার নিজেরও ভয় লাগছে একা একা হেঁটে হেঁটে যাবো। এখন কি বলতে চাচ্ছেন? মানে আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি বাসা পর্যন্ত। এমনি আপনাকে যা তা বলেছি, তাই না? একটু উপকার করার সুযোগটা তো দেওয়া উচিত। সত্যি কথা বলি, সত্যি কথাটা বলি, এই রোডে পুলিশও ধরবে না, ছিনতাইকারীও ধরবে না। আমি বানায় বানায় বলছি, আমি শুধু আপনার উপকার করতে চাই। আপনাকে আমি অনেক বাজে কথা বলছি এই জন্য, ঠিক আছে? আপনি আমাকে বিশ্বাস করেন, আপনাকে আমি বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে তারপরে আমি বাসায় যাব। প্লিজ চলেন। চিন্তার কিছু নাই তো, আমি বুঝতেছি না আপনি আমাকে ট্রাস্ট করতে পারতেছেন না। কি করে করবে? বাসা কোন দিকে? বাসা ওইদিকে। ওইদিকে? তো এদিক দিয়ে যাই, শর্টকাট পারি, আসেন। আসেন না। ওইদিকে এদিক থেকে শর্টকাট কি করে হবে? আচ্ছা তো কোনো বলে গেল। আপনার নামটাই কিন্তু জানা হয়নি। মিহিকা। শুধু মিহিকা? না, জান্নাতুল মিহিকা। তো কি এই নামেই আছেন? হ্যাঁ, আপনার? আমার নাম আবির, আবির আরফিন। বন্ধুত্ব হয়ে গেল নাকি? কালকে তোরা আমাকে না বলে চলে গেছিস, এটা কোনো ম্যানারের মধ্যে পড়ে না। কেন চলে গেছিস? ভাই আমি তো কালকে নিজের থেকে ইচ্ছে করে যাইতে চাইনি ভাই। তাই? তুই কেন গেলি? ভাই ওই যে ওর বলে বাথরুমে ধরছে ভাই, আমি কই তোর বাথরুমে ধরলে তুই এখানে বাথরুম করে, নাকি বাথরুম অভাব আছে কমিউনিটি সেন্টারে? কয় দোষ এখানে বাথরুমে লোকজন ভর্তি, বাথরুমে যাওয়া যাইতেছে না, আর আমার তো এক বালতি পানি ছাড়া আমি বাথরুম করতে পারি না। আমি তোর বাথরুমটা আমি করতে লয় দিব। পরে আমি ওরা লয়ে গেছি নিচে গিয়ে মসজিদের বাথরুম খুঁজছি, হয় নাই। আরেক বেটার ঘরে গেছি, হয় নাই। পরে কোনো রকম একটা বাথরুম ম্যানেজ করে পরে ওরা বাথরুম করাইছি। হ্যাঁ আমি গেছি অঞ্চল, দোষ হ্যাঁ তো যাইতে মন চাইতেছে না, শরীর পুরো ছাইরা দিছে। আমি কি তাহলে থাক, তাহলে তুই যেহেতু খারাপ লাগতেছে তুই তাহলে জাগা। ওই বেটা ওই, তুই সবসময় বাইরের কাছে আমার কালার করস কে? ওই বাথরুমে ধরছিল আমার, নাকি কার পা ব্যথা হয়েছে? তুই আমার বারবার কইছিস যে চল চল বন্ধু চলে যাই, আমার পায়ে ব্যথা, আমার এখানে পেন সেইখানে পেন। তুই সবসময় আমার কাছে মানে আমার বাইরের কাছে কালার করস। তোর যে গেডি ব্যাগ ওকে বলছে, ওকে বলছে। তুই যে চোখ টিপ দেস এটা কি ভাই বুঝে না? এই তোর চেহারা কি সুন্দর, তুই কি মাইয়া যে তোর চোখ টিপ মারবো আমি? চোখ টিপ মারছে ভাই, মিথ্যা কথা, শুনেন না ওর কথা। তুই কি বুঝস না ভাইয়ের কি বয়স হয় না? আমগো বয়সে ভাই এডি করে আইছে, ভাই জানে না এডি। ভাই আসলে হয়েছে কি, এটা দারুণ ছিল। আমি কিছু বুঝি না। এক মারে দুজনের হয়ে গেছে। একবার তুই একটা কইতেছিস, একবার ও একটা কইতেছে। কারোর সাথে কারো কথার মিল নাই। আমি বুঝি না, আমি বোকা, আমি গাধা পাইছিস আমারে। বিষয়টা এইটা না যে তোরা চলে গেছিস দেখে আমি রাগ করছি। বিষয়টা হচ্ছে এইটা যে আজকে তোরা দেরি করবি না, তোরা এই মুহূর্তে চলে যাবি। এই মুহূর্তে চলে যাবি? না ভাই আপনি আমার রাগ করছেন ভাই। আমি ভাই আজকে যাবো না ভাই, আপনার ভালো ভাই ওই গেলে যাক গা ভাই, আমি যাবো না ভাই। আমার ফালাও সবসময় বিপদে, বাবা। আমিও যাবো না ভাই। আর তুই যে সবসময় ভাইয়ের সামনে আর মিশা কথা বানাস, আবার খাবে মনে হচ্ছে। আমি কিন্তু মারমু কিন্তু আবার। ভাই আপনি আমার মাইন্ড করছেন না ভাই। হ্যাঁ ভাই পুরোপুরি মাইন্ড করছে। যা যা যা। হাই। হাই। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও অনেক ও খুব ভালো ছেলে। টম এন্ড জেরি ভালো হয়ে গেছে নাকি? খুব ভালো ছেলে। ওর ঘেটিটা লক, মানে ঘেটি মানে গর্দান মানে ঘাড় লক, তাই বাঁকা করে রাখে, কিন্তু সবসময় হাসে। খুব ভালো ছেলে। ওর ঘেটিতে কোনো সমস্যা নেই, ঘেটি সোজা, কিন্তু তারপরে হাসে। খুব ভালো ছেলে। মানে ওরা আসলে দুজন আমার সাথে ইভেন্টে কাজ করে। এই ইভেন্টের কাজটা ওরা আমাকে সহযোগিতা করেছে, এই জন্য তোকে ধন্যবাদ। তোকেও ধন্যবাদ। বাবা না, ধন্যবাদ আমি দিচ্ছে। চিনি ওনাদের দুজনকেই। রেস্টুরেন্টে যখন আপনি পানি মেরেছিলেন ওনারা খুব খুশি হচ্ছিল। না খুশি ছিল না, ওদের খুব মন খারাপ ছিল। খুবই শান্ত ছেলে। ওরা আমাকে পরে বুঝিয়েছে যে কেন এটা করলাম। ভাই যাক, ওদের হাতে সময় নাই। খেয়েছিস তো? না খেয়েছিস তো? খেয়েছিস তো? খেয়েছিস তো? খেয়েছিস তো? খেয়েছে ওরা। না খেলে জোর করে বলতে হবে খেয়েছি। ব্যস্ততা, অন্য একটা প্রজেক্টের কাজ, আর ওগুলো গোছাতে হবে। ওরা চলে যাচ্ছে। বাই বলো। বাই বাই বলো। আপনার ফালায় যাবো ভাই।
আচ্ছা জায়গা পেলে আসসালাম বাই বাই থাকতে পারতি কিন্তু যা ঠিক আছে কাজ করতে হবে তো যা 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 সাবধানে। আপনি খেয়েছেন? আমি না। কেন আমার জন্য ওয়েট করছেন? আমিও খাইনি। আগেই ভেবে নিয়েছি। আচ্ছা চলুন একসাথে খাবো, আসুন। ভাবছি আজই পাবলিক। বাবা, বাদ বাকিটা পরের ক্লিপেই দেখবো। বাদ বাকি আর একটা ক্লিপ হলে আই থিঙ্ক শেষ হয়ে যাবে। আর ছোট ছিল বাট ভালো ছিল। কিন্তু এত তাড়াতাড়ি যে এদের টম এন্ড জেরি পর্বটা শেষ হয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, টম এন্ড জেরি পর্ব কিন্তু এখন ভালো দিকে চলে গেছে, এখন ভালো গান হলো ওর মধ্যেই পুরো সিনটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো মানে তোমরা ভালো সুন্দরী একটা মেয়ে দেখে নাটক, মন গলে গেছে। ভালো একটা নাটক সাজেস্ট করেছো তোমরা, কিন্তু দারুণ লাগলো নাটকটা। ফার্স্টের দিক থেকে দেখলাম আর এখনের সিনটা তো আরো চেঞ্জ হয়েছে, সেটা দেখতেও মজা লাগছে। একদম দারুণ লাগলো। আরফান নিশো ভাইয়ের অ্যাক্টিং এর তো কোনো কথা হবে না। এই অ্যাক্টিংটা দেখতে না আরফান নিশো ভাইয়ের দারুণ লাগে। এই টাইপের অ্যাক্টিং, মানে একটু বোকা বোকা অ্যাক্টিং, মানে কথা বলার স্টাইল গুলো আলাদা। হ্যাঁ, এগুলো বেশ ভালো লাগে। খেছিস তো বলেই যাচ্ছে, না খেলেও বলবে, মানে বলতে হবে সালাম। তো যাই হোক, ভালো ছিল। তোমাদের কেমন লাগছে আরফান নিশো ভাইয়ের এই টম এন্ড জেরি নাটকের রিয়াকশনটা, সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না একদম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।